আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। সম্মানিত দিনী ভাইরা, আজকে কোরআনের তাফসীরের দার্সের পূর্বেই যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই তা হলো এই শাবান মাস। শাবান মাসে আমাদের কিছু করণীয় রয়েছে, বর্জনীয় রয়েছে। এই দুটি পয়েন্ট নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। প্রথম যে বিষয়, শাবান মাসের করণীয়। শাবান মাসের করণীয়র মধ্যে অন্যতম হলো যে এই মাসটা হলো নফল সিয়াম পালনের মাস। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নফল সিয়াম পালন করতেন। আর এই মাসে সিয়াম পালন করাটা তিনি সবচেয়ে বেশি পছন্দ করতেন, যা সুনানে আবু দাউদের 2431 নং হাদিসে উল্লেখ হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, কানা আহাব্বা শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান সুম্মা ইয়াসিলুহু বিরমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় মাস ছিল সিয়াম পালনের শাবান মাস, এরপর রমজান মাস পুরা করবেন। তাহলে শাবান মাসে সিয়াম পালন করে রমজান মাসে পুরা এক মাস সিয়াম পালন করবেন, এটাই ছিল তার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাহলে এই শাবান মাসে সিয়াম পালন করাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে প্রিয় আমল ছিল। আর শুধু প্রিয় আমল না, বরং তিনি এটা কাজে বাস্তবায়ন করেছেন। তিনি এই মাসের অধিকাংশ সময়ে তিনি সিয়াম পালন করেছেন। এই ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, সহিহ বুখারী 1669 নং হাদিস। এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম হাত্তা নাকুল লা ইফতির ওয়া ইফতির হাত্তা নাকুল লা ইয়াসুম। যে তিনি এত বেশি সিয়াম পালন করতেন, মাঝে মধ্যে মনে হতো যে তিনি আর সিয়াম ভঙ্গ করবেন না, আজীবন সিয়াম রেখে যাবেন। আবার মাঝে মধ্যে সিয়াম ছেড়ে দিতেন এমন ভাবে যেন মনে হতো তিনি আর এই নফল সিয়াম আর রাখবেন না। এরপর ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকতারা সিয়ামান মিনহু মিন শাবান। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ এক মাস সিয়াম পালন করতে দেখি নাই। যে তিনি কোনো একটা মাসের পুরা মাস সিয়াম পালন করেছেন আমি এটা দেখি নাই, রমজান মাস ব্যতীত। শুধুমাত্র রমজান মাস পুরা মাসটাই তিনি ফরজ সিয়াম পালন করেছেন। আর ওমা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু মিন শাবান, শাবান মাসের চেয়ে বেশি অন্য কোনো মাসে সিয়াম পালন করতে দেখি নাই। তাহলে এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যে তিনি শুধু ভালোবাসতেন না, বরং কাজে বাস্তবায়ন করেছেন। তিনি নিজে এই মাসে সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন। সুতরাং আমাদেরকেও এই মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে। তিনি কতটুকু সিয়াম পালন করেছিলেন এটার একটা ধারণা দেওয়া হয়েছে সহিহ মুসলিমের 1156 নং হাদিসে। এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবান কুল্লাহু কানা ইয়াসুমু শাবান ইল্লা কলিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস পুরাটাই যেন সিয়াম পালন করেছেন, ইল্লা কলিলা হাতে গোনা কয়েকদিন ব্যতীত। হাতে গোনা কয়েকদিন ব্যতীত, এই কয়েকদিন বাদ দিয়ে বাকি সারা মাস তিনি সিয়াম পালন করেছেন। তাহলে বলা যায় হয়তোবা শেষের একদিন বা 2 দিন বা 3 দিন এরকম তিনি সিয়াম পালন করেন নাই। কারণ এই শাবান মাসের শেষের দিকে একদিন বা 2 দিন বা 3 দিন এই সময় সিয়াম পালন নিষেধ। এই সময় সিয়াম পালন নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম বিসিয়াম লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমাদান বিসিয়ামি ইয়াউম আও ইয়াউমাইন। তোমাদের মধ্যে কেউ যেন রমজান মাসের একদিন পূর্বে অথবা 2 দিন পূর্বে সিয়াম পালন না করে। তাহলে একদিন অথবা 2 দিন পূর্বে সিয়াম পালন নিষেধ করেছেন। এই নিষেধের পিছনে কারণ কি? তো এই নিষেধের পিছনে কারণ কি হতে পারে এটা আলেমগণ ইখতিলাফ করেছেন। তবে
এখানে যে নিষেধটা করা হয়েছে এটা তিনটির যে কোনো একটা হতে পারে, অর্থাৎ সিয়াম পালনের লাস্টের একদিন বা 2 দিন আগে, রমজানের একদিন বা 2 দিন আগে সিয়াম পালন যে নিষেধ, এটার পর্যায় হলো তিনটি। প্রথম পর্যায় হলো যে যদি কোনো ব্যক্তি রমজান মাসে সিয়াম ছুটে গেল কিনা, রমজান মাস শুরু হয়ে গেল কিনা, এই সতর্কতা স্বরূপ যদি সিয়াম শুরু করে তাহলে এটা হলো হারাম। এই হাদিসে যে নিষেধ করা হয়েছে এটা হলো এই উদ্দেশ্যে যে কোনো ব্যক্তি মনে করবে যে রমজান মাস শুরু হয়ে গেছে, এই কারণে শাবান মাসের 1-2 দিন থাকতে সে সিয়াম পালন শুরু করবে, এটাই হারাম। এই প্রকার সিয়াম পালন হারাম, নিষিদ্ধ, জায়েজ নেই। কারণ আমরা মুসলিমরা আমল করব ইয়াকিনের উপর, কোনো সন্দেহের উপর আমাদের আমল নাই, কোনো প্রকার সন্দেহের উপর কোনো আমল নেই। এমনকি নামাজে আপনি যদি ভুল করেন, আপনার খেয়াল নাই যে কত রাকাত পড়েছে, কিন্তু আপনার ইয়াকিন যে 4 রাকাত জোহরের নামাজ আমি 4 রাকাতই পড়েছি, আপনার ইয়াকিন যদি হয় 4 রাকাত, 4 রাকাতের উপর আপনি ভিত্তি ধরবেন। তো ইসলামের নিয়ম হলো ইয়াকিনের উপর বিধান বর্তায়, সন্দেহের উপর কোনো বিধান বর্তায় না। তো সুতরাং এখানে এই হাদিসে তাহলে আমরা প্রথম স্টেপটা জানতে পারলাম যে যদি কেউ এই নিষিদ্ধটা বলবৎ হবে, এই নিষিদ্ধের পর্যায় 3 প্রকার, তার মধ্যে প্রথম পর্যায় হলো হারাম, আর সেটা হবে যদি কেউ সন্দেহবশত রমজান মাস শুরু হওয়ার আশঙ্কা করে সিয়াম শুরু করে তাহলে এটা হারাম, নাজায়েজ। দ্বিতীয় প্রকার হলো জায়েজ, অর্থাৎ রমজানের 1 দিন বা 2 দিন আগে যদি কেউ কাফফারার সিয়াম, কাফফারা কোনো অপরাধ করেছে, যে অপরাধের বিনিময়ে তার উপর কাফফারার সিয়াম রয়ে গেছে, অথবা মানত মেনেছিল, মানতের সিয়াম রয়ে গেছে, অথবা পিছনের রমজান মাসের কোনো সিয়াম কাজা রয়ে গেছে, এই 3 প্রকার সিয়াম পালন করা ওয়াজিব, ফরজ। এই 3 প্রকারের কোনো সিয়াম ছুটে গেলে সেটা রাখা জায়েজ, কারণ এটা আপনার উপর ফরজ। এটা রমজানের 1 দিন 2 দিন আগে হলেও আপনাকে রাখতে হবে, যখনই সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে তখনই রাখতে হবে। তাহলে এই নিষিদ্ধটা যে রমজানের 1 দিন বা 2 দিন আগে যে নিষেধ করা হয়েছে, এই নিষিদ্ধটা ফরজ সিয়াম যেটা ছুটে গেছে, অথবা কাফফারার সিয়াম, অথবা মানতের সিয়াম অন্তর্ভুক্ত নয়। যেমন সালাতের ক্ষেত্রেও আসরের সালাত, যেমন ধরেন আসরের সালাত কেউ আদায় করতে পারে না, অথবা জোহরের সালাত কারো কাজা হয়ে গেছে, কাজা হওয়ার পর 3 সময়ে সালাত আদায় করা নিষেধ। একটা হলো ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই টাইমে সালাত আদায় করা নিষেধ, এরপরে ঠিক দুপুরের সময় নিষেধ, এরপর আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সালাত আদায় করা নিষেধ। কিন্তু কারো ফরজ সালাত ছুটে গেছে, সে কি করবে? সে আদায় করবে। এই নিষিদ্ধ টাইম এটা ফরজের ক্ষেত্রে না, এটা হলো নফল সিয়াম, নফল সালাতের নিয়ত কেউ করবে না। কিন্তু ফরজ যদি ছুটে যায়, কাজা হয়, অথবা ফরজ সালাত সমাগত হয়েছে, তাহলে এটা নিষিদ্ধ টাইমের অন্তর্ভুক্ত না। কেউ ঘুম থেকে পরে উঠছে, তাহলে কি করবে? তখন ওই সময় আদায় করবে। তো তাহলে এটা আমরা দ্বিতীয় স্টেপ জানলাম যে শাবান মাসের শেষের 1 দিন বা 2 দিন আগে সিয়াম পালন যে নিষেধ করা হয়েছে, এটা ইহতিয়াতান যদি কোনো ব্যক্তি রাখতে চায় তাহলে তার ক্ষেত্রে হারাম, নাজায়েজ। যদি কারো কাফারা এবং সেই সাথে ফরজ সিয়াম ছুটে যায়, সেগুলি রাখতে পারবে। তৃতীয় ধাপ হলো যে যদি কেউ নফল, যে নফলের নিয়ত করে, নফল এমনি নফলের যদি নিয়ত করে তাহলে এটা আলেমগণ বলছেন মাকরু, না রাখা উত্তম। তবে যদি রাখে তাহলে সে পাপী হবে না। তাহলে 3টা হুকুম আমরা জানলাম। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস পুরাটা সিয়াম রাখতেন, তবে হাতে গোনা 2-1 দিন ব্যতীত। আর এটা দ্বারা উদ্দেশ্য, এই হাদিসে যেহেতু তিনি নিজেই নিষেধ করেছেন যে শাবানের শেষের 1-2 দিন তোমরা রাখবা না, তো এটা থেকে বোঝা যায় তিনি হয়তো এই শেষের 1-2 দিন বাদ দিয়ে বাকি পুরা শাবান মাসটা তিনি সিয়াম পালন করতেন। সুতরাং আমাদেরকেও এই শাবান মাসে নফল সিয়াম রাখার প্রতি উদ্বুদ্ধ হতে হবে, নিজেদেরকে এটা বাস্তবায়ন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধুমাত্র নিজে আমল করেছেন বা নিজে ভালোবাসতেন তা নয়, বরং তিনি সাহাবাদেরকে উদ্বুদ্ধ করেছেন।
ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে তিনি বললেন, সহিহ বুখারীর 1983 নং হাদিস, যে আসুমতা মিন সুরারি শাবান, তুমি কি শাবান মাসের সূরার তথা প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ অথবা শেষ ভাগে তুমি কি সিয়াম পালন করেছো? তখন ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, আমি সিয়াম রাখা হয় নাই, শাবান মাসে আমার সিয়াম রাখা হয় নাই। তখন তিনি বললেন যে ফাইদা আফতারতা ফাসুম ইয়াউমাইন, যখন তুমি সিয়াম শেষ করবে, অর্থাৎ এই হাদিসটা যখন তিনি বলতেছিলেন এটা ছিল রমজান মাস, যখন তুমি এই রমজান মাস শেষ করবে তখন তুমি ফাসুম ইয়াউমাইন 2 দিন সিয়াম পালন করবে, অর্থাৎ কমপক্ষে 2 দিন যেন তোমার ছুটে না যায়। শাবান মাসের যে 2 দিন অর্থাৎ তুমি কোনো সিয়াম পালন করো নাই, তো এটার কাজা হিসেবে, নফল সিয়ামের কাজা হিসেবে কমপক্ষে তুমি যেন 2 দিন সিয়াম পালন করো। তাহলে এই হাদিস থেকে এই হাদিসটা বোঝার বিষয় রয়েছে যে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বললেন সূরারে শাবান, শাবানের সূরার বলা হয়, এই শব্দের ব্যাপারে আলেমগণ ইখতিলাফ করেছেন। সূরার বলা হয় প্রথম ভাগ, যে তাহলে শাবান মাসের প্রথম ভাগে কি তুমি সিয়াম পালন করেছো কিনা, দ্বিতীয় অর্থ মাঝখানে, অর্থাৎ 13, 14, 15 তারিখ শাবান মাসের এই মাঝখানের এই দিনগুলিতে তুমি সিয়াম পালন করেছো কিনা। এরপর তৃতীয় অর্থ যেটা মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেছেন, এবং অধিকাংশ অধিকাংশ ভাষাবিদগণ একমত পোষণ করেছেন যে সূরার শব্দের অর্থ হলো শেষ ভাগ, অর্থাৎ শাবানের শেষ ভাগে তুমি কি সিয়াম পালন করেছো কিনা। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, আমি সিয়াম পালন করি নাই। তখন তাকে 2টি সিয়াম কাজা করার নির্দেশ দিলেন। তাহলে গুরুত্ব কতটুকু, যে এটা তো নফল সিয়াম, সুন্নত সিয়াম, কিন্তু তবুও তাকে কি করতে বলা হয়েছে, কাজা করতে বলা হয়েছে। তাহলে সিয়ামেরও কাজা আছে, এরপর সুন্নত যে সালাত রয়েছে সেই সালাতেরও কাজা আছে। যদি কারো ফজরের সুন্নত ছুটে যায়, জোহরের সুন্নত ছুটে যায়, সেটা কাজা করতে পারবে। এর অনেকগুলো দলিল রয়েছে। অনুরূপভাবে সিয়ামে যদি কোনো ব্যক্তি ছুটে যায়, কিন্তু এখন আমরা উপস্থিত, শাবান মাস আমাদের মাঝে এখনো রয়ে গেছে, সুতরাং কি করব আমরা, কাজা নয় বরং এখন থেকেই যার যার সাধ্য অনুযায়ী আমরা শাবান মাসে সিয়াম পালন করব, শেষের 1 দিন বা 2 দিন বাদ দিয়ে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। এরপর তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সিয়াম পালন পছন্দ করতেন, নিজে সিয়াম বেশি রেখেছেন, সাহাবাদেরকে রাখতে বলেছেন, বরং কাজা করতে বলেছেন। এরপর সাহাবাগণ কি করেছেন, সালাফগণও তারা এই সিয়াম পালনের প্রতি উদ্বুদ্ধ ছিলেন, আগ্রহী ছিলেন, তারা সিয়াম পালন করতেন। এই ব্যাপারে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর দাস লুলুয়া, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর দাস লুলুয়া, তিনি বলেন কানা আম্মার ইয়াতাহাইয়াউ লিসিয়ামি শাবান কামা ইয়াতাহাইয়াউ লিসিয়ামি রমাদান, যে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু শাবান মাসের সিয়াম পালনের জন্য অনুরূপভাবে প্রস্তুতি গ্রহণ করতেন যেভাবে তিনি রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। তাহলে অবশ্যই আমাদেরকেও গুরুত্ব দিতে হবে এই শাবান মাসের সিয়াম পালনের ব্যাপারে। এরপর ইয়াহইয়া ইবনে আবি কাসির রাহিমাহুল্লাহ, যিনি 129 হিজরিতে মারা গিয়েছেন, তিনি বলতেন যে আল্লাহুম্মা সাল্লিমনি ইলা রমাদান, হে আল্লাহ তুমি আমাকে নিরাপদে রেখো রমজান মাস পর্যন্ত, আমি যেন রমজান মাস পাই, রমজান মাসে যেন সিয়াম পালন করতে পারি, তো আমাকে এই পর্যন্ত জীবিত রেখো। অর্থাৎ তিনি শাবান থেকেই যেন প্রস্তুতি নিতেন রমজান মাসের জন্য, অর্থাৎ এই শাবান মাসকে আলেমগণ গুরুত্ব দিতেন। তবে এখানে আমাদের মাঝে প্রচলিত যে একটা হাদিস রয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই হাদিসটা জয়ীফ। এই দোয়া কেউ বলবেন না, এই দোয়াটা কেউ পাঠ করবেন না, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। এই হাদিসের মধ্যে যায়েদাত ইবনে আবি রুকাদ, যায়েদাত ইবনে আবি রুকাদ নামে একজন রাবী রয়েছেন, যার ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন কানা ইয়াদাউল হাদিস, যে এই কানা মুনকারুল হাদিস, যে এই ব্যক্তি মুনকারুল হাদিস ছিলেন। তো মুনকারুল হাদিস যাদেরকে বলা হয় তাদের হাদিস গ্রহণযোগ্য নয়, অধিক জয়ীফ তথা মাউজুর কাছাকাছি হাদিস। এরপর এই সনদের মাঝে আরো একজন রাবী রয়েছেন, জিয়াদ বিন আব্দুল্লাহ আন-নুমাইরি, জিয়াদ বিন আব্দুল্লাহ আন-নুমাইরি নামে আরেকজন রাবী রয়েছেন, বর্ণনাকারী রয়েছেন।
এই ব্যক্তির ব্যাপারে আবু হাতেম রহিমাল্লাহ বলেছেন যে ইউক্তাব হাদিসুহু ওয়ালা ইউহতাজ, তার হাদিস লেখা হবে কিন্তু এটা গ্রহণ করা হবে না। ইয়াহইয়া ইবনে মাইন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন কানা যায়ীফ আল হাদিস, যেই ব্যক্তি ছিল যায়ীফ, দুর্বল, সুতরাং তার হাদিস গ্রহণযোগ্য নয়। তাহলে এই দোয়ার মাঝে এখানে যেহেতু দুর্বল সনদে বরং মাউজু সনদে বর্ণিত হয়েছে, সুতরাং এই হাদিস গ্রহণ করা যাবে না বা আমল করা যাবে না, সুতরাং এই দোয়া কেউ পাঠ করবেন না। তাহলে আমরা জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মাসকে ভালোবাসতেন, এই মাসে সিয়াম পালনকে ভালোবাসতেন, এই মাসে তিনি সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন, লাস্টের একদিন বা 2 দিন বাদ দিয়ে। এরপর সাহাবাদেরকে উদ্বুদ্ধ করেছেন, বরং যারা রাখে নাই তাদেরকে কাজা করতে বলেছেন। এরপর সাহাবাগণ তারা প্রস্তুতি গ্রহণ করতেন এই শাবান মাসে, যেভাবে রমজান মাসে প্রস্তুতি গ্রহণ করতেন সিয়াম পালনের, এবং সালাফগণ তারা গুরুত্ব দিতেন এই মাসে। এরপর এই শাবান মাসে যে আমল রয়েছে তার মধ্যে অন্যতম দ্বিতীয় যে আমল সেটা হলো কোরআন তেলাওয়াত। এই শাবান মাসে আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। এই ব্যাপারে হাবিব বিন সাবেত আল বুনানি রাহিমাহুল্লাহ তিনি এবং সালামাত ইবনে কুহাইল রাহিমাহুল্লাহ তারা উভয়ে বলেছেন শাহরু শাবান শাহরুল কুরআন, এই শাবান মাস হলো কারীদের মাস, কোরআন তেলাওয়াতকারীদের মাস। অর্থাৎ শাবান মাস থেকে আমাদেরকে কোরআন তেলাওয়াত শুরু করতে হবে, যেটার সমাপ্তি হবে রমজান মাসের শেষে। অর্থাৎ রমজান মাস পুরাটাই কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। তো এই মাসেই তারা প্রস্তুতি গ্রহণ করতেন। এরপর আমর আল মুল্লাই রাহিমাহুল্লাহ তিনি কি করতেন, ইজা দাখালা শাবান আগলাকা হানুতাহু ওয়া তাফাররাগা লিকিরাতিল কুরআন, যখন শাবান মাস শুরু হতো তিনি তার যে রুমে থাকতেন সেই রুমের গেট লাগিয়ে দিতেন এবং কোরআন তেলাওয়াতে মশগুল থাকতেন। তাহলে আমাদেরকেও এই শাবান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। এরপর আমরা যে বিষয়টা জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। কেন পালন করতেন? এই মর্মে মোট 6টি মতামত রয়েছে। এই মর্মে মোট 6টি মতামত রয়েছে, যার অধিকাংশই হাদিস দ্বারা সাব্যস্ত, আর কিছু কিছু আলেমদের ইজতিহাদ, আলেমদের গবেষণা। তো এই মাসে তিনি কেন বেশি সিয়াম পালন করতেন? উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আলাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান, আমি কি আপনাকে দেখি নাই যে শাবান মাসে অন্য মাসের চেয়ে বেশি সিয়াম পালন করেন, এটার কারণ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে লক্ষ্য করে বললেন যে হাদা শাহরুন ইয়াগফুলু ফীহিন নাস, এটা হলো সেই মাস যেই মাসে মানুষ গাফেল থাকে, বাইনা রজব ওয়া রমাদান, এই মাসের অবস্থান হলো রজব মাস এবং রমজান মাসের মাঝখানে, এই কারণে মানুষ গাফেল থাকে। কারণ রজব মাসটা হলো হারাম মাস, 4টি সম্মানিত মাসের একটি মাস। সুতরাং রজব মাসে মানুষ যেমন ভাবে গুরুত্ব দেয়, এই মাসে ইবাদতের প্রতি মানুষ গুরুত্ব দেয়। এরপর পরবর্তী যে মাস রমজান মাস, এই রমজান মাসটা একটা ফরজ ইবাদতের মাস, সুতরাং মানুষ সবার টার্গেট থাকে যে রমজান মাসে সিয়াম পালন করব, কিন্তু এই শাবান মাসে যে সিয়াম পালন করতে হবে এটা মানুষ ভুলে যায়, এই গাফেল থাকে, অমনোযোগী থাকে, উদাসীন থাকে। এই কারণে আমি এই সময়ে সিয়াম পালন করি বেশি বেশি। আর এই উদাসীন সময়ে বা অমনোযোগিতার সময়ে যদি কোনো ইবাদত করা হয়, তার অর্থ হলো এই বান্দা যেন আল্লাহ তাআলার নিকট বেশি প্রিয় এবং আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়। কারণ এই মাসে অধিকাংশ মানুষ ইবাদত করে না, সুতরাং আপনার ইবাদত আল্লাহর দরবারে পৌঁছানো হয়, সুতরাং আপনার মান মর্যাদা শান শৌকত আল্লাহ তাআলার নিকট বৃদ্ধি পায়। এই কারণে মুসা ইবনে মুগীরা রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমি দেখলাম মুহাম্মদ বিন সিরিন রাহিমাহুল্লাহ বাজারে প্রবেশ করতেছেন বিনিসফিন নাহার, দ্বিপ্রহরের সময়। এই সময়ে আর ওহুয়া ইউসাব্বিহ ওয়া ইউহাম্মিদ এবং ওয়াজকুরুল্লাহ, আমি দেখলাম তিনি বেশি বেশি সুবহানাল্লাহ বলতেছেন, আল্লাহু আকবার বলতেছেন, আল্লাহর জিকির করতেছেন।
তখন তাকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া আবা বকর ফি হাদিহি সাআহ, হে আবু বকর, আপনি এই সময়ে আল্লাহর বেশি বেশি জিকির করতেছেন? তখন তিনি বললেন, ইন্নাহা সাআতু গাফলা, এটা হলো এমন মুহূর্ত যে মুহূর্ত সম্পর্কে মানুষ উদাসীন থাকে, গাফেল থাকে। তো মানুষ যেহেতু গাফেল থাকে, উদাসীন থাকে, আমি চাই এই সময়টাকে কাজে লাগাতে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করার প্রত্যুত্তরে বললেন, যে এর পিছনে কারণ হলো যে মানুষ উদাসীন থাকে, এই কারণে আমি চাই এই মাসটাকে উজ্জীবিত করতে, এই মাসে বেশি বেশি সিয়াম পালন করতে। দ্বিতীয় আরেকটা উত্তর দিয়েছেন, ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহি আমাল ইলা রাব্বিল আলামিন ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সায়িম। আর এটা হলো এমন একটি মাস যে মাসে বান্দাদের আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। এটা এমন একটি মাস যেই মাসে বান্দাদের আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়, আর আমি পছন্দ করি আমার আমলনামা সিয়াম পালন করা অবস্থায় আল্লাহর দরবারে পেশ করা হোক। তো তাহলে এই মাসে আমাদের আমলনামা পেশ করা হয় আল্লাহ তাআলার দরবারে। আর এই যে আমলনামা পেশ করা হয়, এটা হলো বাৎসরিক রিপোর্ট। বাৎসরিক রিপোর্টটা কি করা হয়? আল্লাহর দরবারে পেশ করা হয় এই শাবান মাসে। আর আপনারা জানেন আমাদের দৈনন্দিন যে আমল রয়েছে এটা পেশ করা হয় দুই সময়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার ওয়া ইয়াজতামিউনা ফী সালাতিল আসরি ওয়াল ফজর। যে তোমাদের তোমাদের মাঝে যে সকল ফেরেশতাগণ ডিউটি পালন করবেন দিনে এবং রাতে, তারা পৃথিবীতে আসেন, সমবেত হন আসরের সময় এবং ফজরের সময়। দিনে যারা ডিউটি করেছে তারা আসরের সময় তারা কি করেন? আল্লাহ দরবারে চলে যান। আর যারা রাতে ডিউটি পালন করেছে তারা ফজরের সময় আল্লাহর দরবারে যান। আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করেন, কাইফা তারাকতুম ইবাদি, তোমরা আমার বান্দাদেরকে কিভাবে রেখে এসেছো? তখন তারা বলেন, আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা যখন গিয়েছিলাম তখন দেখেছি তারা সালাত আদায় করতেছে, যখন আমরা তাদেরকে রেখে এসেছি তখনও দেখেছি তারা সালাত আদায় করতেছে। তাহলে এই সময়ে আমাদের বান্দাদের মানুষের আমলনামা দৈনন্দিন দুই সময়ে আল্লাহর দরবারে পেশ করা হয়। একটা হলো আসরের সময়, আরেক সময় হলো ফজরের সময়। আর আমাদের সাপ্তাহিক আমলনামা পেশ করা হয় আল্লাহ তাআলার দরবারে দুইবার, সেটা হলো সোমবার এবং কিবার? বৃহস্পতিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তু'রাদু আমালুন নাস ইলাল্লাহি আযজা ওয়া জাল ফি কুল্লি জুমআ মাররাতাইন ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস। যে বান্দাদের আমলনামা প্রত্যেক সপ্তাহে দুইবার পেশ করা হয়, একটা হলো আসরের একটা হলো সোমবার, আরেকটা হলো বৃহস্পতিবার। তাহলে সপ্তাহে বা প্রত্যেক জুমায় তথা 7 দিনে পেশ করা হয় 2 দিন। এরপর এই হাদিসের অতিরিক্ত অংশ হলো, ফায়ুগফারু লিকুল্লি আবদিন মুমিন ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। আর আল্লাহ তাআলা এই 2 দিন খেয়াল করবেন, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন, শুধু ওই বান্দা ব্যতীত যে ব্যক্তি অপর মুসলিম ভাইয়ের সাথে দ্বন্দ্ব থাকে, অপর মুসলিম ভাইয়ের সাথে কথা বলে না, তাকে দেখলে এড়িয়ে চলে, এই 2 ব্যক্তি ব্যতীত বাকি সবাইকে ক্ষমা করে দেওয়া হয়। এদের ক্ষেত্রে বলা হয়, উতরুকু হাদাইন হাত্তা ইয়াফিয়া, এদেরকে ছেড়ে দাও যতক্ষণ পর্যন্ত না তারা পরস্পরে সমাধান করে নেয়, মিলমিশ হয়ে যায়। তাহলে এই হাদিস থেকেও আমরা জানলাম যে বান্দাদের আমলনামা রিপোর্ট সাপ্তাহিকভাবে পেশ করা হয় দুইবার। আর আগের হাদিস থেকে আমরা জানলাম দৈনন্দিন দুইবার। আর বাৎসরিক যে আমলনামা পেশ করা হয় সেটা কোন মাসে? শাবান মাসে। শাবান মাসে। তাহলে এক বছর থেকে আরেক বছরের মাঝে যে আমলনামা আছে এটা আল্লাহর দরবারে পেশ করা হয় শাবান মাসে। তাহলে যেহেতু পেশ করা হয়, বেশি বেশি আল্লাহর কাছে এই মাসে কি করতে হবে? তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ক্ষমা করা অবস্থায় আমলনামা যেন আল্লাহর দরবারে পেশ করা হয়। আমাদেরকে সেই দোয়া করতে হবে, আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন। তাহলে আমরা দুটি কারণ জানলাম হাদিস থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কেন বেশি বেশি সিয়াম পালন করতেন। দুটি কারণ জানলাম, একটি হলো যে এই মাসটা হলো মানুষ উদাসীন থাকে, দ্বিতীয় কারণ হলো মানুষ গাফেল থাকে। তাহলে এই মাসে বেশি বেশি আমল নামা পেশ করা হয় আল্লাহর দরবারে। তাহলে এই হাদিস থেকে আমরা দুটি কারণ জানলাম, একটি হলো যে এই মাসটা হলো মানুষ উদাসীন থাকে, দ্বিতীয় কারণ হলো
যে বাৎসরিক আমলনামা পেশ করা হয়। তৃতীয় যে কারণ যে কেন বেশি সিয়াম পালন করতেন সেটা হলো প্রশিক্ষণ স্বরূপ রমজান মাসের প্রশিক্ষণ স্বরূপ, যেন রমজান মাসে হঠাৎ করে সিয়াম পালন করতে গিয়ে কেউ অসুস্থ না হয়, এটার অনুশীলন স্বরূপ, প্রশিক্ষণ স্বরূপ তিনি কি করতেন। যা ইবনু রজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কানা ইয়াসুমু তামরিনান লি সিয়ামি রমাদান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন অনুশীলন স্বরূপ রমজান মাসকে লক্ষ্য করে। এরপর চতুর্থ যে কারণ যে কেন বেশি বেশি নফল সিয়াম পালন করতেন সেটা হলো সওয়াব অর্জন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা, সিয়াম পালন এবং কোরআন তেলাওয়াত উভয়টাই, কোরআন এবং সিয়াম এই দুইটি ভালো আমল কিয়ামত দিবসে বান্দার সপক্ষে সাক্ষ্য সুপারিশ করবে। এরপর সিয়াম বলবে, আই রব্বি মানাতুহু তাআম বিন নাহার, মানাতুহু তাআম ওয়াশ শাহওয়াত বিন নাহার ফাশফি'নি ফি, সিয়াম বলবে, হে আল্লাহ, আমি দিনের বেলায় স্ত্রী সহবাস এবং খাওয়া দাওয়া থেকে আমি তাকে বিরত রেখেছি, সুতরাং তুমি আমার সুপারিশ কবুল করো। কোরআন বলবে, হে আল্লাহ, আমি তাকে রাতে ঘুমানো থেকে বাধা প্রদান করেছি, সে রাত জেগে কোরআন তেলাওয়াত করতো, সুতরাং তুমি আমার সুপারিশ কবুল করো। ফায়ুশাফফাআন, তাদের উভয়ের সুপারিশ কবুল করা হবে। তো এটা একটা নফল সিয়ামের একটা ফজিলত, তো এই কারণে তিনি বেশি বেশি সিয়াম পালন করতেন। এরপর তিনি আরো বলেছেন, মান খুতিমা বিসিয়ামি ইয়াউম দাখালাল জান্নাহ, যে ব্যক্তির সমাপ্তি হবে একদিন সিয়াম পালন করার মাধ্যমে সে জান্নাতি। তাহলে যে ব্যক্তি সিয়াম পালন করা অবস্থায় মৃত্যু হলো সেই ব্যক্তি জান্নাতি। এরপর আরো বলেছেন, মান মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ ইল্লা বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার ৭০ খরিফা, যদি কোনো ব্যক্তি একদিন আল্লাহর রাস্তায় সিয়াম পালন করে, আল্লাহ তাআলা তার চেহারাকে জাহান্নাম থেকে ৭০ বছরের দূরত্বে রাখবেন। ৭০ বছর একদিন সিয়াম পালন করলে, তাহলে এটা নফল সিয়াম। আল্লাহর রাস্তায় যুদ্ধ অবস্থায়, সফররত অবস্থায় সিয়াম ফরজ নাই, সফররত অবস্থায় সিয়াম ফরজ না, জিহাদে আছে আল্লাহর ময়দানে, তার মানে নফল সিয়াম যদি পালন করে কোনো ব্যক্তি, তাহলে তাকে ৭০ বছরের দূরত্বে রাখা হবে জাহান্নাম থেকে। তাহলে ফরজ সিয়াম পালন করলে কি ফজিলত, অবশ্যই এর চেয়ে বেশি ফজিলত। তো তাহলে এই ফজিলত অর্জন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন, এটা চতুর্থ কারণ। এরপর পঞ্চম যে কারণ, এটা আলেমগণ বলেছেন, পঞ্চম এবং ষষ্ঠ কারণ, এটা আলেমদের ইজতিহাদ গবেষণা, যে পঞ্চম কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ এই রমজান মাসে মাসিক হওয়ার কারণে তাদের যে সিয়ামগুলি ছুটে যেত সেই সিয়ামগুলি তারা পূরণ করতেন পরবর্তী শাবান মাসে, যেমনটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ব্যস্ত থাকার কারণে আমার রমজান মাসের ছুটে যাওয়া সিয়াম রাখতে পারতাম না পরবর্তী শাবান মাস না আসা পর্যন্ত। তার মানে তিনি কাজা করতেন শাবান মাসে। তাহলে আমাদের মাঝে যে একটা ইখতিলাফ আছে, মানুষের মাঝে দ্বন্দ্ব আছে, দ্বিধাদ্বন্দ্ব আছে, যে শাওয়াল মাসের সিয়াম পালন না করে রমজান মাসের কাজা সিয়াম পালন না করে শাওয়ালের ৬টি সিয়াম পালন করা যাবে না, এটা ভিত্তিহীন। বরং আমাদেরকে শাওয়াল মাসের ৬টা শাওয়াল মাসেই রাখতে হবে। এটা ছুটে গেলে আপনার যে পূর্ণ এক বছর সিয়াম পালনের যে ফজিলত সেটা ছুটে যাবে। কিন্তু রমজান মাসের এই সিয়ামকে যদি আপনি পিছিয়ে দেন পরবর্তী শাবান পর্যন্ত, আপনি পুরা সওয়াব পেয়ে যাবেন। কারণ যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এবং তার প্রিয়তমা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই আমল করেছেন। তো তারা কি হাদিস বুঝতেন না যে না আমাদেরকে রমজান মাসের কাজা করে তারপরে শাওয়ালের সিয়াম পালন করতে হবে? এটা কি তারা বুঝতেন না? যারা নবীর ঘরে লালিত পালিত হয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস শিখেছেন, মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস রওয়ায়াত করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তো তারা এই মাসালা বুঝতেন না? অবশ্যই তাদের চেয়ে আমরা বেশি বুঝি না। তো সুতরাং তারা যেহেতু আমল করেছেন, এটাই সঠিক যে শাওয়াল মাসের
যদি কেউ রমজান মাসের কাজা সিয়াম রাখতে পারে ভালো, আলহামদুলিল্লাহ। যদি নাও রাখতে পারে, পিছিয়ে দেয়, পরবর্তী কোনো সময় রাখে, তাহলে তা পূর্ণ 1 বছর সিয়াম পালনের যে সওয়াব রয়েছে সেটা তারা পাবে। এটা হলো পঞ্চম কারণ। ষষ্ঠ কারণ হলো যে যেহেতু এই আগের কারণের সাথেই সম্পর্কিত, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ অধিকাংশ সিয়াম পালন করতেন এই মাসে, তো সুতরাং তিনিও তাদেরকে লক্ষ্য করে এই মাসে সিয়াম রাখতেন। অর্থাৎ ফ্যামিলির অধিকাংশ সদস্য যেহেতু সিয়াম রাখতেছেন, তো তিনি এই সময়ে নফল সিয়ামগুলা রাখতেন, যে নফল সিয়ামগুলি তিনি আগে নিয়মিত রাখতেন, সেই নিয়মিত ছুটে যাওয়া সিয়ামগুলি তিনি এই সময় পালন করতেন। অর্থাৎ যেমন তিনি নিয়মিত যে সিয়াম পালন করতেন, প্রত্যেক মাসে 3টি সিয়াম পালন করতেন, এরপর প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। এই নিয়মিত সিয়ামের কোনো নফল সিয়াম যদি ছুটে যেত, সেই নফল সিয়ামটা তিনি কাজা করতেন এই শাবান মাসে। তাহলে আমরা 6টি কারণ জানলাম কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করতেন। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তাহলে আমরা জানলাম শাবান মাসের করণীয়, বেশি বেশি সিয়াম পালন করতে হবে এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, এক কথায়। এরপর এই শাবান মাসে আরেকটি গুরুত্বপূর্ণ দিবস রয়ে গেছে, সেটা হলো 15ই শাবান। 15ই শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখ। তো এই দিন সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আমাদের দেশে প্রচলিত আছে এই শাবান মাসের 15 তারিখকে আমরা নামকরণ করি শবে বরাত বলে। সব শব্দ উর্দুতে অর্থ হলো রাত্রি, আর বারা শব্দটা আরবি এবং উর্দু, যার অর্থ হলো তাকদীর, ভাগ্য নির্ধারণ, অর্থাৎ ভাগ্য নির্ধারণের রজনী। ভাগ্য নির্ধারণের রজনী এটা কোনটা? অর্থাৎ মানুষের যে ভাগ্য নির্ধারণ করা হয় সেই রজনী কোনটা? শাবান মাসের 15 তারিখ। এখানে আমাদেরকে এটা বোঝার ভুল রয়েছে। আমাদের দেশের যে প্রচলিত শব্দ, এটার ভুল প্রয়োগ হয়। তাকদীর নির্ধারণ, ভাগ্য নির্ধারণ রজনী শাবান মাসের 15 তারিখ নয়, বরং এটা হলো লাইলাতুল কদর। এখন প্রশ্ন হলো, এটা কিভাবে আমাদের মাঝে প্রচলিত হলো, যে এটা শবে বরাত, শাবান মাসের 15 তারিখকে শবে বরাত হিসেবে কিভাবে আমাদের মাঝে, মানুষের মাঝে প্রচলিত হলো? এটার পিছনে আমি যেটা মনে করি দুইটি কারণ। প্রথম কারণ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণনা করা হয়, আরেকটি হলো ইকরিমা রাহিমাহুল্লাহ থেকে একটা বর্ণনা রয়েছে। এই দুইটি বর্ণনা মূল কারণ। তবে এই দুইটি মূল বর্ণনার মূলত একটা আয়াতকে কেন্দ্র করে হয়েছে, সেটা হলো সূরা দুখানের 3, 4, 5। এই আয়াতগুলিকে কেন্দ্র করে এই দ্বিতীয় যে দুটি বর্ণনার কথা বললাম, এই দুটি বর্ণনা এসেছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি বরকতময় একটি রজনীতে। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি হলাম সতর্ককারী, মানুষকে সতর্ককারী। আল্লাহ তাআলা বলতেছেন, আমি কোরআনকে অবতীর্ণ করেছি একটা বরকতময় রজনীতে, আর এই কোরআনকে অবতীর্ণ করার পিছনে কারণ হলো আমি হলাম মানুষকে ভীতি প্রদর্শন করতে চাই জাহান্নাম থেকে। এরপর পরের আয়াতে আল্লাহ তাআলা বললেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রজনীতে, এই বরকতময় রজনীতে সব কিছুর তাকদীর ফয়সালা করা হয়, সব কিছুর ফয়সালা করা হয়ে থাকে এই বরকতময় রজনীতে। আমরাম মিন ইনদিনা, আর এই ফয়সালাটা করা হয় আমার নির্দেশেই। ইন্না কুন্না মুরসিলিন, নিশ্চয়ই আমি প্রেরণকারী। এই যে 3টি আয়াত, এখানে আল্লাহ তাআলা বললেন একটা বরকতময় রজনীতে, আর এই বরকতময় রজনীতেই তাকদীর নির্ধারণ করা হয়, সবকিছুর ফয়সালা করা হয়। এটাকে কেন্দ্র করে যে রিওয়ায়াতটা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেটাতে বলা হয়েছে তুকতাউল আজাল মিন শাবান ইলা শাবান, যে মানুষের যে বয়স আছে এটা এক শাবান থেকে নিয়ে আরেক শাবানের মাঝে নির্ধারণ করে ফেলা হয়।
হাত্তা ইয়াকুনার রাজুলু ইয়ানকিহু ওয়া ইউলাদ লাহু ওয়া ক্বাদ ওয়াকা ইসমুহু ফিল মাউতা, যে এমনকি এই যে মানুষের মৃত্যু লিপিবদ্ধ করা হয়, অনেকে আছে যে বিবাহ করবে, তার সন্তান হবে, অথচ তার নাম মৃতদের তালিকায় চলে গেছে। এই যে রেওয়ায়াতটা, এটা ইমাম তবারি রাহিমাহুল্লাহ তিনি তার তাফসির গ্রন্থে তিনি উল্লেখ করেছেন। তিনি যে সনদ উল্লেখ করেছেন, সেই সনদের মাঝে এটা যার থেকে বর্ণিত হয়েছে তিনি হলেন উসমান বিন মুহাম্মদ বিন মুগিরা ইবনে আখনাস আস-সাকাফি। তিনি হলেন তাবে তাবেঈ। তিনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ উসমান বিন মুহাম্মদ বিন মুগিরা ইবনে আখনাস আস-সাকাফি তিনি 121 হিজরি থেকে 131 হিজরির মাঝে মারা গিয়েছেন। তো তিনি হলেন মিম্মান আসরা সিগারাত তাবেঈ, ছোট তাবেঈ যারা আছেন, অর্থাৎ অল্প বয়সী তাবেঈ, তাদের যুগ পেয়েছিলেন। তো তিনি সেই ব্যক্তি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মাঝে মানে এখানে কমপক্ষে দুইজন রাবীকে, বর্ণনাকারীকে হযফ করা হয়েছে। একজন হলেন তাবেঈ, আরেকজন হলেন সাহাবী। তবে বেশি সম্ভাবনা রয়েছে তিনজন রাবীকে হযফ করার, যেহেতু উনি ছোট তাবেঈদেরকে পেয়েছেন। তো সুতরাং তিনজন রাবী বা কমপক্ষে দুইজন। তো যদি কোনো সনদ মুত্তাসিল সনদে বর্ণিত না হয়, ক্রমধারা বজায় না থাকে কোনো সনদের, তাহলে সেই হাদিসকে মাকতু মুনকাতি বলা হয়। আর মুনকাতি হাদিস হলো জয়ীফ হাদিসের এক প্রকার। সুতরাং এইটার মাধ্যমে দলিল দেওয়া যাবে না। এই যে রেওয়ায়াতটা মানুষের মাঝে প্রচলিত হওয়ার কারণে মানুষের মাঝে শবে বরাত বলতে, অর্থাৎ ভাগ্য নির্ধারণের রজনী বলতে তারা মনে করে শাবান মাসে, যেমনটা এই মাকতু সনদে, মুনকাতি সনদে উল্লেখ করা হয়েছে যে শাবান মাসে মানুষের মৃত্যু লিপিবদ্ধ করা হয়। এটা একটা প্রধান কারণ। দ্বিতীয় আরেকটা কারণ হলো ইকরিমা, যিনি ছিলেন মাওলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর গোলাম, ইকরিমা রাহিমাহুল্লাহ, যিনি মারা গিয়েছেন 104 অথবা 105 হিজরিতে। তার থেকে একটি বর্ণনা এসেছে যে তিনি এই যে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে ফি লাইলা মুবারাকা, বরকতময় রজনীতে, এটার অর্থ তিনি করেছেন যে এটা হলো ফি শাবান, ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখ, এটাই হলো বরকতময় রজনী। আর এই রজনীতে কোরআন অবতীর্ণ করা হয়েছে, এই রজনীতে মানুষের তাকদীর, ভাগ্য নির্ধারণ করা হয়েছে। তো এটা হলো ইকরিমা রাহিমাহুল্লাহর মতামত। এরপর ইকরিমা রাহিমাহুল্লাহ থেকে যে মতামতটা এসেছে, ইবনু জারির রাহিমাহুল্লাহ তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইউবরাম আমরুস সানা ওয়া তুনসাকুল আহিয়া মিনাল আমওয়াত। যে ইকরিমা রাহিমাহুল্লাহ বলেছেন এই বরকতময় রজনীর আয়াতের ব্যাখ্যায় যে শাবান মাসেই বা শাবান মাসের 15 তারিখে পুরা বাৎসরিক যে রিপোর্ট আছে সেটা কি করা হয়, লিপিবদ্ধ করা হয়। অতুনসাকুল আহিয়া মিনাল আমওয়াত, এবং কে জীবিত থাকবে কে মৃত থাকবে সেটাও ফয়সালা করা হয় এই তারিখে। এটা ইকরিমা রাহিমাহুল্লাহর মতামত। ইমাম ফখরুদ্দিন আর রাজি তিনি তার মাফাতিহুল গায়ব গ্রন্থে, হাদিসের গ্রন্থে, সেখানে তিনি উল্লেখ করেছেন যে বারাআত শব্দ যে ইকরিমা রাহিমাহুল্লাহ থেকে এসেছে, সেই শব্দটাও তিনি উল্লেখ করেছেন। যে ইকরিমা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইন্নাহা লাইলাতুল বারাআ ওয়াল জমহুর আলা আন্নাহা রমাদান, যে এই বরকতময় রজনী, এটা ইকরিমা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে লাইলাতুল বারাআ তথা ভাগ্য নির্ধারণের রজনী, যেটা হলো শাবান মাসের 15 তারিখ। আর অন্য জমহুর আলেমগণ, বাকি সকল আলেমগণ বলেছেন যেটা হলো রমজান মাসে। এখন ইকরিমা রাহিমাহুল্লাহর এই উক্তিটি, এটা যে আসলে ভুল, এটা উনি যার কাছ থেকে তাফসির শিখেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যেহেতু উনারই গোলাম তিনি, এবং তাফসির উনি যেটা করেছেন কোরআনের, সেই তাফসিরটা মূলত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে শিখেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন ইন্নাকা লা তারার রাজুলা তামশি ফিল আসওয়াক ওয়া ক্বাদ ওয়াকা ইসমুহু ফিল মাউতা, যে তুমি দেখবে অনেক মানুষ বাজারে চলাফেরা করতেছে অথচ তার নাম মৃতদের তালিকায় চলে গেছে। এরপরে তিনি এই আয়াত পাঠ করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি বরকতময় রজনীতে কোরআনকে অবতীর্ণ করেছি। এরপরে তিনি বললেন
ইন্নাহা লাইলাতুল কদর, এটা হলো কদরের রাত্রি। এই কদরের রাত্রিতে মানুষের ফয়সালা করা হয় আগামী বছর পর্যন্ত কি হবে। তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি যার কাছ থেকে ইকরিমা রাহিমাহুল্লাহ তাফসীর শিখেছেন, তিনিও তার বিপরীত অনুবাদ করেছেন, বিপরীত অর্থ ব্যাখ্যা করেছেন। এছাড়া আমরা যদি কোরআনের দিকে তাকাই, কোরআন থেকে স্পষ্টভাবে বোঝা যায় এটা ভুল ব্যাখ্যা। ইকরিমা রাহিমাহুল্লাহর এটা ছিল ভুল ব্যাখ্যা। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রজনীতে আমি কোরআন অবতীর্ণ করেছি। কোরআন কোন মাসে অবতীর্ণ হয়েছে? শাবান মা, রমাদান মাসে। মহান রব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার 185 নং আয়াতে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। তাহলে শাবান মাসে নিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন অবতীর্ণ করা হয়েছে রমজান মাসে। তাহলে বরকতময় রজনী, যেই রজনীতে মানুষের ভাগ্য ফয়সালা করা হয়, সেটা কোন মাসে হবে? রমজান মাসে। সেটা হবে রমজান মাসে। এরপর এই বরকতময় রজনী, এই রজনীতে যে কোরআন অবতীর্ণ হয়েছে, মহান রব্বুল আলামিন বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাত্রিতে এই কোরআনকে অবতীর্ণ করেছি। আর লাইলাতুল কদর কোন মাসে? রমজান মাসে, এবং রমজান মাসের শেষ বেজোড় 5 দিনে, শেষের বেজোড়ের যে 5 দিন রয়েছে, এই 5 দিনে হলো লাইলাতুল কদর। আর প্রথমবার যে কোরআন অবতীর্ণ হয়েছিল সেটা কত তারিখে? 25 তারিখ। মাশাআল্লাহ। রমজান মাসের 25শে রমজান, অর্থাৎ 24-এর দিবাগত রাত্রি, 25-এর রাত্রিতে এই কোরআনটা প্রথম হেরা গুহায় অবতীর্ণ হয়। তো তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম ইকরিমা রাহিমাহুল্লাহ যে মন্তব্যটা করেছেন যে কোরআন অবতীর্ণ হয়েছে শাবান মাসের 15 তারিখ, এটা চরম ভুল, বরং এটা কোরআন বিরোধী। সুতরাং এটা আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে। তাকদীর নির্ধারণ করা হয় এই লাইলাতুল কদরে। আর লাইলাতুল কদর অবশ্যই বরকতময়, কারণ আল্লাহ তাআলা বললেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে বেশি উত্তম। 1000 মাস, তার মানে 83 বছরের চেয়েও বেশি। আপনি যদি আজকে একবার সুবহানাল্লাহ বলেন, অর্থাৎ রমজান মাসে একবার সুবহানাল্লাহ বলেন, এটা 83 বছর সুবহানাল্লাহ বলার চেয়ে বেশি উত্তম। এইভাবে প্রতিটা ইবাদত, অবশ্যই এটা বরকতময় বান্দার আমল নামার জন্য। মানুষ 83 বছর বয়সও পায় না অনেকে, তো সুতরাং এটা অবশ্যই বরকতময় একটি রজনী। এছাড়াও আল্লাহ তাআলা ওই দোকানের 5 নং আয়াতে বললেন ইন্না কুন্না মুরসিলিন, নিশ্চয় আমি মুরসিলিন, অবতীর্ণকারী। এই বরকতময় রজনীতে আল্লাহ তাআলা ফেরেশতার সংখ্যা পৃথিবীতে পাঠান, এই পৃথিবীর যত কুচি পাথরের সংখ্যা রয়েছে এর চেয়ে বেশি সংখ্যক ফেরেশতা আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেন, যাদের নেতৃত্বে থাকেন জিবরিল আলাইহিস সালাম। তো তাহলে অবশ্যই এই রজনীটা বরকতময়, লাইলাতুল কদর অবশ্যই বরকতময়, এবং এই বরকতময় রজনীতেই আল্লাহ তাআলা এই সূরাটা, এই কোরআনটা অবতীর্ণ করেছেন। সুতরাং এই দুইটা ভুল রিওয়ায়াতের কারণেই কিন্তু আমাদের দেশে এই শবে বরাতকে, এই শাবান মাসের 15 তারিখকে মনে করা হয়, বরং শবে বরাত হবে কোন তারিখ? রমজান মাসের শেষের বেজোড় 5 দিন, শেষের বেজোড় 5 দিনের যে কোনো একটাই হবে শবে বরাত। এটা শাবান মাস বা অন্য কোনো মাসে নয়। এরপর এই শাবান মাসের 15 তারিখের ফজিলতের ব্যাপারে যে সকল হাদিস রয়েছে, সে সকল হাদিস দুই প্রকার। এক প্রকার হাদিস হলো সহিহ, আরেক প্রকার হাদিস হলো জয়ীফ অথবা বানোয়াট, জাল হাদিস। প্রথম যে প্রকার হাদিস, যে শাবান মাসের ফজিলতের ব্যাপারে বর্ণিত হয়েছে সহিহ হাদিস, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিক আও মুশাহিদ। সুনানে ইবনে মাজার 1390 নং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাবান মাসের 15 তারিখে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর দিকে উকি মেরে দেখেন, এরপর সবাইকে ক্ষমা করেন শুধুমাত্র 2 শ্রেণীর ব্যক্তি ব্যতীত, যে ব্যক্তি মুশরিক এবং যে ব্যক্তি অপর মুসলিম ভাইয়ের সাথে দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত, এই 2 ব্যক্তি ব্যতীত বাকি সবাইকে ক্ষমা করা হয়। তাহলে এই হাদিসটা, এটা হলো সহিহ হাদিস। তবে এই হাদিসের সহিহ জয়ীফের ব্যাপারে আলেমগণ ইখতিলাফ করেছেন।
আলেমদের মাঝে পুরাতন যারা আলেম ছিলেন, অর্থাৎ যারা হাদিস রেওয়ায়াতকারী রাবীদের যুগ পেয়েছেন, সেই সকল আলেমগণ হাদিসটাকে জয়ীফ বলেছেন। আর পরবর্তী আলেম যারা আছেন তারা সহিহ বলেছেন। পূর্ববর্তী আলেম যারা জয়ীফ বলেছেন তাদের মধ্যে হলেন ইবনু আদি, ইমাম বুখারী, এরপর ইমাম বাজ্জার, ইমাম বাগবী এবং ইমাম যাহাবী এবং ইবনে হাজার আল আসকালানী। এই ছয়জন এই হাদিসটাকে জয়ীফ বলেছেন। আর সহিহ বলেছেন পরবর্তী আলেমদের মধ্য থেকে, যেমন ইমাম বাগবী, অন্যদের তুলনায় তিনি পরে এসেছেন। ইমাম বাগবী রহিমাহুল্লাহ তিনি সহিহ বলেছেন। এরপর সহিহ বলেছেন হাইসামি রহিমাহুল্লাহ, এরপর সহিহ বলেছেন সাখাবী রহিমাহুল্লাহ, এরপর আহমদ শাকির, শুআইব আল আরনাউদ এবং শেখ আলবানী রহিমাহুল্লাহ। এই ছয়জন এই হাদিসটাকে সহিহ বলেছেন। তো এখানে আমরা সুনান ইবনে মাজার রাওয়াতটা উল্লেখ করেছি, তবে সুনানুন নাসাইর যে সনদটা রয়েছে এটা সহিহ। সুনানুন নাসাই ইবনে মাজার এই রাওয়াতের মাঝে অনেক কিলকল রয়েছে, দুইজন রাবী রয়েছেন, তাদের ব্যাপারে অনেক বড় মন্তব্য রয়েছে, কিন্তু সুনানুন নাসাইর রাওয়াতে এই হাদিসটি এটা সহিহ সনদ। তো তাহলে আমরা সহিহ হাদিসটা জানলাম যে শাবান মাসের 15 তারিখে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর দিকে তাকিয়ে সবাইকে ক্ষমা করেন, দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত, যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে এবং যারা মানুষের সাথে, মুসলিম ভাইদের সাথে দ্বন্দ্ব করে কথাবার্তা বলে না। এই দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত বাকি সবাইকে ক্ষমা করে দেওয়া হয়। এটা সহিহ হাদিস। এখন আপনি যদি লক্ষ্য করেন এই হাদিসের উপর ভিত্তি করে বাড়তি কোনো আমল করা যাবে না। এই হাদিসটাকে যদি আপনি লক্ষ্য করেন, কিছুক্ষণ পূর্বে আমি যে আরেকটা হাদিস বলেছিলাম যে বান্দাদের আমল নামা 2 দিন পেশ করা হয়, সহিহ মুসলিমের 36 নং হাদিস, যে বান্দাদের আমল নামা সোমবার এবং বৃহস্পতিবারে পেশ করা হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফায়ুগফারু লিকুল্লি আবদিন মুমিন ইল্লা আবদাম বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, যে সবাইকে ক্ষমা করা হয় শুধুমাত্র ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি পরস্পর মুসলিম ভাইয়ের সাথে দ্বন্দ্ব রাখে, সেই ব্যক্তি বাদ দিয়ে বাকি সবাইকে আল্লাহ তাআলা কি করেন? ক্ষমা করেন। তাহলে এই হাদিসটা আর আগের হাদিসটা কাছাকাছি। অর্থাৎ শাবান মাসে যেমন আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে ক্ষমা করেন, সোমবার বৃহস্পতিবারেও আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে ক্ষমা করেন। তো সুতরাং এখানে বাড়তি কোনো আমলের কথাই এই হাদিসগুলিতে উল্লেখ করা হয় না। বাড়তি যদি কোনো ইবাদত করতে হয়, নিয়ম হলো সকল ইবাদত হারাম। সকল ইবাদত হারাম যতক্ষণ পর্যন্ত না ইবাদত করার দলিল পাওয়া যাবে। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, মানুষের সাথে লেনদেন চলাফেরার ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে নিয়ম হলো সকল কিছু হালাল যতক্ষণ পর্যন্ত না হারামের দলিল পাওয়া যায়। তাহলে মানুষের সাথে আপনি যে একটা ব্যবসা শুরু করবেন, এই ব্যবসাটা ধরে নেবেন হালাল। তবে যদি কোনো হাদিস পান যে না, নির্দিষ্ট হাদিস পান যে না এই হাদিসের ভিত্তিতে এটা হারাম, তখনই শুধুমাত্র হারাম হবে। আর ইবাদতের ক্ষেত্রে বিপরীত, সব ইবাদতকে হারাম মনে করতে হবে, তবে করার দলিল যদি পাওয়া যায় তাহলে সেটা জায়েজ। তাহলে দুই বিষয়, ইবাদত হলো এটা হারাম মনে করতে হবে, দলিল পেলে আমল করতে হবে। আর মুআমালাতের ক্ষেত্রে হালাল মনে করতে হবে, তবে হারামের দলিল পেলে তখন সেটাকে হারাম মনে করতে হবে। এটা হলো তাওকিফি, কোরআন হাদিসের উপর নির্ধারিত। কোরআন হাদিসে যদি উল্লেখ থাকে তাহলে আমল করা যাবে। সুতরাং এই 2 দিনকে কেন্দ্র করে বাড়তি কোনো আমল করা যাবে না। এখন প্রশ্ন হলো, যে সকল জয়ীফ হাদিস বর্ণিত হয়েছে, এই জয়ীফ হাদিসের সংখ্যা অগণিত, বরং কোন আলেমগণ বলেছেন যে এর সংখ্যা হলো প্রায় 200টি হাদিস, জয়ীফ হাদিস, মাউযু হাদিস, বানোয়াট হাদিস বর্ণিত হয়েছে এই শাবান মাসের 15 তারিখকে কেন্দ্র করে। তার মধ্যে সবচেয়ে বেশি যে আমলটা করা হয়, মানুষ করে থাকে, সেটা হলো সলাতুল আলফিয়া। সলাতুল আলফিয়া, আলফ মানে 1000। তো আলফিয়া নামকরণ কেন করা হয়? কারণ হলো এই সালাতের পদ্ধতি হলো যে 100 রাকাত সালাত আদায় করবে 2 রাকাত করে, আর প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়বে 1 বার, আর সূরা ইখলাস পড়বে 10 বার। তো সূরা ইখলাস যদি 10 বার পড়া হয় তাহলে 10 কে 100 দিয়ে গুণ দিলে কত হয়? 1000। তো এই কারণে এই সালাতকে সালাতুল আলফিয়া বলা হয়, অর্থাৎ যে সালাতে 1000 বার সূরা ইখলাস পাঠ করা হয়। তো এইভাবে যদি কেউ সালাত আদায় করে তাহলে হাদিসে বলা হয়েছে, অর্থাৎ বানোয়াট হাদিসে বলা হয়েছে যে মা মিন আবদিন ইসাল্লি হাদিহি সালাহ ইল্লা কাদাল্লাহু লাহু হাজাতাহু কুল্লাহা, যে যদি কোনো ব্যক্তি এই সালাত এইভাবে আদায় করে তাহলে তার সকল চাওয়া পাওয়া, ওই রাতে সকল চাওয়া পাওয়া কবুল করা হয়।
এই মর্মে যে হাদিসটি, এটা হলো বানোয়াট হাদিস। এই হাদিসের ব্যাপারে ইবনুল জাউজি রাহিমাহুল্লাহ, এরপর ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ, এরপর ইবনু হাজার আল মাক্কি রাহিমাহুল্লাহ, ইবনু ইরাক রাহিমাহুল্লাহ এবং আল্লামা শাওকানি রাহিমাহুল্লাহ, তারা সকলেই বলেছেন এই হাদিসটি বানোয়াট হাদিস। সুতরাং এই হাদিসের উপর আমল করা যাবে না যতক্ষণ পর্যন্ত না সহিহ সনদে কোনো হাদিস বর্ণিত হয়। এরপর এই সালাতেরই আরেকটি পদ্ধতি রয়েছে, বর্ণিত হয়েছে, সেটা হলো যে 12 রাকাত সালাত, আর প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে একবার, আর সূরা ইখলাস 30 বার। এইভাবে যদি কেউ সালাত আদায় করে 12 রাকাত, তাহলে সূরা ইখলাস 30 বার করে এভাবে 12 রাকাত যদি কেউ সম্পূর্ণ করে, তাহলে বলা হয়েছে লাম ইয়াখরুজ হাত্তা ইয়ারা মাকআদাহু ফিল জান্নাহ, যে জান্নাতে তার ঠিকানা বা যে আসন রয়েছে সেটা না দেখে তার মৃত্যু হবে না। এই মর্মে যে হাদিস বর্ণিত হয়েছে এটাও মাউযু, বানোয়াট। এই হাদিসের মধ্যে বাকিয়াত ইবনু মাখলাদ এবং লাইস বিন আবি সুলাইম নামে একজন রাবী আছেন। এই দুইজন রাবী তারা জয়ীফ রাবী, এবং এই জয়ীফ রাবীর পূর্বে আলেমগণ বলেছেন, ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেছেন, আরো অনেক রাবী রয়েছেন যারা হলেন মাজহুলিন, অপরিচিত। সুতরাং অপরিচিত রাবীদের বর্ণিত হাদিস জয়ীফ, আর এখানে আরো দুইজন রাবীর নাম বললাম, সব মিলে এই হাদিসটাও গ্রহণযোগ্য নয়। এরপর আরেকটি পদ্ধতি বর্ণিত হয়েছে, সেটার ক্ষেত্রে বলা হয়েছে যদি কেউ 14 রাকাত সালাত আদায় করে, অর্থাৎ 2 রাকাত করে, এরপর সালাত শেষ করার পর যদি সূরা ফাতিহা পড়ে 14 বার, এরপর সূরা ইখলাস পড়ে 14 বার, সূরা ফালাক পড়ে 14 বার, সূরা নাস পড়ে 14 বার, এরপর আয়াতুল কুরসি পড়ে একবার, এরপর ওয়ালাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এই আয়াত যদি পড়ে একবার, তাহলে তার আমল নামায় 20টি কবুল হজের সওয়াব লেখা হয় এবং 20 বছর সিয়াম পালন করার সওয়াব লেখা হয়। এই মর্মে যে হাদিসটি বর্ণিত হয়েছে এটাও মাউযু। এই হাদিসের ব্যাপারে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এই হাদিসের সনদে মুহাম্মদ বিন মুহাজির নামে একজন রাবী রয়েছেন, কানা ইয়াজাউল হাদিস, এই ব্যক্তি হাদিস বানাতেন। সুতরাং বানোয়াট হাদিস, এটা দিয়ে কখনোই দলিল গ্রহণ করা যাবে না। এই হাদিসের শেষ অংশে বলা হয়েছে, দিনে যদি কেউ সিয়াম পালন করে তাহলে কানা কাসিয়ামি সানাতাইন, যদি কেউ সিয়াম রাখে দিনে তাহলে 2 বছর সিয়াম পালনের সওয়াব দেওয়া হবে। এই হাদিসটি মাউযু, বানোয়াট। সুতরাং এই বানোয়াট হাদিসের উপর আমল করা যাবে না। তাহলে আজকের আলোচনায় আমরা যে বিষয়গুলি জানতে পারলাম তা হলো যে এই শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে, শাবান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, এবং শাবান মাসের 15 তারিখে, এটা আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত যে সবাইকে ক্ষমা করেন। সুতরাং 2 শ্রেণীর ব্যক্তি ব্যতীত, একজন হলো মুশরিক, আরেকজন হলেন যা মুসলিম ভাইয়ের সাথে দ্বন্দ্ব থাকে। সুতরাং কারো মাঝে যদি দ্বন্দ্ব থাকে এটা আপনারা মিটমাট করে নেবেন। মুসলিম ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ করা জায়েজ নেই। সুতরাং কারো মাঝে যদি এই জাতীয় অভ্যাস থাকে সেটা অবশ্যই বর্জন করবেন, সংশোধন করে নেবেন। এবং সেই সাথে এই শাবান মাসের ফজিলতের ব্যাপারে যে সকল হাদিস বর্ণিত হয়েছে সেগুলা জয়ীফ। আর এই যে বিদআত, শাবান মাসে রাত্রি জাগরণ করে ইবাদত করা, সালাতুল আলফিয়া এগুলি আদায় করা, এটার প্রচলন হয়েছে 448 হিজরিতে। আবু মুহাম্মদ আল মাকদেসি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমাদের এই বাইতুল মাকদেসে ইবনু আবিল হামরা নামে এক ব্যক্তি সর্বপ্রথম 448 হিজরিতে শাবান মাসের 15 তারিখে সালাত আদায় শুরু করে। এই ব্যক্তির কণ্ঠ ছিল অনেক সুন্দর, তাকে ফলো করে অন্যান্য লোকরাও জড়ো হয়। পরবর্তী বছর আরো লোক সংখ্যা বাড়ে, তারপরের বছর আরো বেশি বাড়ে। এইভাবে বাইতুল মাকদেসে এই বিদাতের প্রচলন প্রথম শুরু হয়। সুতরাং আমাদেরকে অবশ্যই এই বিদাত, অর্থাৎ এই শাবান মাসকে কেন্দ্র করে রাতে সালাত আদায় করা আর দিনে সিয়াম পালন করা, এগুলি আমাদেরকে বর্জন করতে হবে। কারণ 448 হিজরির পূর্বে কেউ এই রাত্রি জাগরণ করতো না, অর্থাৎ স্বাভাবিকভাবে এই তারিখে যে আলাদা ফজিলত আছে এই মর্মে, এই নিয়তে কেউ রাত্রি জাগরণ করতেন না। সুতরাং এটা আমরা তারিখও জানলাম, ইতিহাসও জানলাম কখন এই বিদআতের প্রচলন হয়েছে। সুতরাং আমাদেরকে বর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে ব্যক্তি আমার এই ধর্মে নতুনত্ব প্রচলন ঘটাবে তা প্রত্যাখ্যাত, গ্রহণযোগ্য নয়।
ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে বিমুখ হবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহিহ আমলগুলি করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।